আজকে খুব সুন্দর একটা ফুলদানি বানাবো। কিভাবে কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলো ব্লগটা স্টার্ট করা যাক। প্রথমেই তো আমি একটা এরকম কাগজ নিয়ে নিয়েছি। একটা হচ্ছে এই কাগজটা সে জামা কাপড়ে থাকে না, ওরকম মোটা মোটা একটা কাগজ নিয়ে নিয়েছি। আর কাগজটা হচ্ছে 2 হাতের মতন হবে। তারপরে আমি ফুল নিয়ে নিয়েছি, দেখো অনেক ধরনের। আর এই তো কালার নিয়ে নিয়েছি। আর তারপরে লাগবে হচ্ছে কি কি কালার আছে দেখে নাও। আর তারপরে লাগবে হচ্ছে কাঁচি আর একটা স্কেল আর একটা পেন। এই তো এই স্কেলটার সাহায্যে এইটাকে সমান করে দুভাগে ভাগ করে নেবো, লম্বে লম্বে ভালো করে ভাগ করে নিতে হবে। আর কী কী করে নিতে হবে, কী কী লাগবে আরেকবার দেখে নাও। হচ্ছে তুলি রং আর ফুল, তারপরে কাঁচি, স্কেল, তারপরে এইগুলোই লাগবে। এইগুলোকে এবার আমি স্কেলের সাহায্যে মেপে নিয়েছি। মেপে এটাকে কাটবো পুরো মিডিয়াম, পুরো মাঝামাঝি কাটতে হবে। এই যে মাঝামাঝি দেখো আমার কাটা হয়ে গেছে। ঠিক এইভাবেই কাটবে, ছোট বড় করবে না। ছোট বড় করলে ফুলদানিগুলো ছোট বড় হয়ে যাবে। দেখো আমি এটা হচ্ছে 3টে কাগজ নিয়েছি। 3টে কাগজ এরকম করে গোল গোলভাবে মুড়ে নিতে হবে। দেখো আমার মোড়া কমপ্লিট হয়ে গেছে। দেখো মাঝখানে একদম এরকম সাইজের ফাঁকা রাখতেই হবে, তবে ফুলগুলো তুমি ঢোকাতে পারবে। এই তো আমি দেখো আমি এর সাথে পিন অ্যাড করছি, ছোট ছোট পিন, দেখতেই তো পাচ্ছ। এই পিনগুলো যে কোনো দোকানে পেয়ে যাবে। এই তো ছোট ছোট পিনগুলো দিয়ে ভালো করে এঁটে নিয়েছি। দেখো আমি তোমরা চাইলে আঠাও অ্যাড করতে পারো। আমি তো পিন দিয়ে সাঁটিয়ে নিয়েছি। পিন দিয়ে না সাঁটালে ফুলদানিটা খুলে যাবে। আর এরকম মাঝখানে ফাঁকা রাখবে, ঠিক আছে? ফুলগুলো দিতে হবে তো সেই জন্য। দেখো এটা আমার দুটো করছি, দুটোই কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। দেখো আমার পুরো সমান সমান এক সাইজই হয়েছে দুটো, তবে দেখতে সুন্দর লাগবে। আমার দুটো দেখো পুরো এক সাইজই হয়েছে। এবার রং নিয়েছি সাদা কালার আর রেড কালার নিয়েছি। দেখো এই রঙগুলোকে দিয়ে আমি আজকে ফুলদানিটা বানাবো সাদা কালার আর লাল কালার দিয়ে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো আমি এবারে এইটাতে সাদা কালার করবো। এই ডরিগুলো যা আছে আমি 3টে করে দাঁড়ি সাদা কালার করছি আর 3টে করে রেড কালার করছি। দেখতে থাকো। তারপরে করছি, এই যে রঙটা করছি ভালো করে দেখো, তুলি করে আস্তে আস্তে একদম করতে হবে। বেশি তাড়াতাড়ি তাড়াহুড়ো করতে গেলে জিনিসটা কিন্তু খারাপ হয়ে যাবে। দেখো আমার অর্ধেক রং করা হয়ে গেছে। এই দেখো আমার দুটো কমপ্লিট হয়ে গেছে। দেখো একদম হাত দিবে না, হাত দিলে রঙগুলো একদম হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে। একদম হাত দিবে না, এইটাকে ভালো করে শুকিয়ে নেবে। এবার আমি ফুলগুলো ঠিক করে নেবো। দেখো আমি লাল কালার আর হাতে সাদা কালার ফুল নিয়ে নিয়েছি। এই ফুলগুলোতে আমি ভালো করে একটু রং করে নেবো। লালটাতে করব সাদা কালার আর সাদাটাতে করব ব্ল্যাক কালার। দেখতে থাকো। এই তো আমি রঙগুলো ভালো করে প্রত্যেকটা ফুলে করে নিলাম। করে নেওয়ার পর এবার একটা ঝাঁটাকাঠি নেবো, একটা আঙুলের মাপের ঝাঁটাকাঠি নেবেন একদম প্রত্যেকটা সাইজে। আমি ঝাঁটাকাঠিগুলো এবার এই ফুলদানিগুলো এই ফুটোটাতে গুঁজে দিতে হবে। দেখুন এই করে আমি সবগুলো করে নিয়েছি। এইগুলোকে একটা তোড়ার মতন বানিয়ে নিতে হবে। আমি নিয়েছি 5টা ফুল, রেড কালার ফুল আর একটা সাদা কালার ফুল নিয়ে সাদা কালার ফুলটা মাঝখানে দিয়ে আর লাল কালার ফুলটা চারিদিকে দিয়েছি। দিয়ে ভালো করে দেখো সাদা কালার ফুলটা কত সুন্দর লাগছে। ভালো করে একটা তোড়া বানিয়ে নেবে তোমরা। আর এই দেখো ঝাঁটাকাঠির সাইজটা কীরকম করেছি। দেখো ঝাঁটাকাঠির সাইজটা ঠিক এরকমই করবে, বেশি বড় করবে না। করে নিয়ে একটা তোড়া বানিয়ে নিলাম। তোড়া বানিয়ে দিয়ে এবার ভালো করে আমি আমার ফুলের হাতে আমি এবার এইটা ফুলের টবেতে দেবো একটা একটা করে। প্রথমেই ভালো করে আমি এইটা প্রথমে ফুল দেখো সাদাটা দিয়েছি, সাদাটার পর লালটা দিয়েছি। এরকমভাবে একটা একটা করে সাইডে সাইডে গুঁজতেই থাকবে। ভালো করে দিবে, নাহলে খুলে যাবে, সেঁটে দিবে। এই তো আমার দুটো দেখো পুরো করা কমপ্লিট হয়ে গেছে। আর তার সাথে আমি এই কালো কালারগুলো অ্যাড করেছি। দেখো ছোটো ছোটো করে এরকম দাগ দিয়েছি, তোমরাও চাইলে করতে পারো। আমাকে তো এই কালো অ্যাডটা করে এরকম করে ডাই ডাই টেনেছি, বেশ সুন্দর লাগছে। দেখো আমার ফুলদানিগুলো পুরো দুটোই কমপ্লিট হয়ে গেছে। কেমন লেগেছে ফুলদানিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার ফাইনাল লুক ফুলদানিগুলোর। আল্লাহ হাফেজ।